লাল পাহাড়ের পেছনে একটা ছোট্ট জঙ্গল, সেখানে বাঘ, সিংহ, হাতি এসব পশু নেই, কিন্তু যেসব পশুরা থাকে তারা একে অপরকে হিংসা করে না, সবাই বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এই জন্য জঙ্গলে এক শিয়াল প্রবেশ করলো। সে এসব দেখে বলল, হুকাওয়া, এ কেমন জঙ্গল! পশুগুলো কত সহজ সরল, মিলেমিশে থাকে। বাঘও নেই এখানে, সিংহ নেই। আমি তাহলে এখানে শিয়াল রাজা হয়ে থাকি। এটা কে রে? শিয়াল মনে মনে পরিকল্পনা করতে লাগলো কি করে এখানে রাজা হয়ে বসবে, যাতে তাকে শিকার করতে হবে না, আর সে বসে বসে দুবেলা খাবে। এই সময় জঙ্গলে পশুরা তাকে ডাকলো, আমি এই জঙ্গলের ছোট বাদর, আপনাকে এই জঙ্গলে সুস্বাগতম। আপনি কে, কোত্থেকে এসছেন? আমি সেই সুদূর হিমালয় পর্বত থেকে আসছি। আমি ধ্যান যোগে জানতে পেরেছি তোরা এখানে রাজা নেই বলে খুব বিশৃঙ্খল জীবনযাপন করিস। আমাকে দেবতা স্বয়ং আদেশ দিয়েছে তোদের রাজা হওয়ার জন্যে, তাই আমি এখানে এসেছি। সারা জঙ্গলে পশুরা দেখতে এলো তাদের শিয়াল রাজাকে। তারা ভাবলো হিমালয় থেকে যখন এসছে তাহলে নিশ্চয়ই কোনো মহৎ শিয়াল হবে। তখন শিয়াল বলল, রাজা থাকলে রাজ্যে সুশাসন থাকে, সবাই সুশৃঙ্খলভাবে জীবন কাটাতে পারে। এই জন্যই আমি হিমালয় থেকে তোমাদের রাজা হতে এসেছি। শোনো, কয়েকটা নিয়ম তোমাদের মেনে চলতে হবে। প্রতিদিন আমাকে দুবেলা খাবার পাঠাতে হবে, আর সকালবেলা পাখিদের রব চলবে না, সাপ ফসফস করবে না, বাদর উপাপ করবে না। বনের পশুরা কেউ বেশিক্ষণ একসাথে গল্প করবে না, সন্ধে হলেই যে যা শুয়ে পড়বে। এসবে সবাই রাজি আছো? বনের পশুরা খুব আনন্দের সাথে শিয়ালের কথায় রাজি হয়ে গেল, কারণ তারা ভাবলো শিয়ালকে বোধহয় স্বয়ং ঈশ্বর হিমালয় থেকে পাঠিয়েছে। রাজা সেজেও কোনো শান্তি নেই, কতদিন মাংস খায়নি। চোখের সামনে হরিণ, মুরগি, ছাগল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু খেতে পাচ্ছি না, কি যে করি। এদিকে বনের পশুরাও ধীরে ধীরে বুঝতে পারলো যে এইসব অদ্ভুত নিয়ম পালন করা অত সহজ নয়, বিরক্তিকর। একদিন এক বুড়ো বাদর সবাইকে ডেকে বলল, ভাই সব, এই শিয়াল রাজাটাকে রাজা করার পর তোমরা কি কেউ সুখী আছো? না না, এই শিয়াল রাজাটা আমাদের প্রয়োজন নেই। এই শিয়াল রাজাটাকে জঙ্গল থেকে তাড়াও। হুপ হুপ, আমরা তাহলে একটা পরিকল্পনা করছি এই শিয়াল রাজাটাকে এই জঙ্গল থেকে তাড়াবার, ঠিক আছে? এদিকে শিয়াল নীল পাখিকে ডাকলো খবর ছড়াবার। বলুন মহারাজ, কি খবর পৌঁছতে হবে? শোনো নীল পাখি, আমি তপস্যা করে জানতে পেরেছি এই জঙ্গলে এক অতিরিক্ত আত্মার প্রবেশ ঘটেছে। সে তোমাদের প্রত্যেককে খেয়ে নেবে, যদি না তার জন্যে পাহাড়ের তলায় প্রতিদিন একটা করে ছাগল বা একটা মুরগি রেখে আসা হয়। তুমি সবাইকে বলো যে সন্ধ্যের পর কেউ যেন ঘর থেকে না বেরোয়। যাও, বলো গিয়ে। এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি। কি আনন্দ, কি আনন্দ! কাল থেকে বন মুরগি, ছাগল সব আমি খাবো। নীল পাখির মুখে সব কথা শুনে বুড়ো বাদর সবাইকে ডেকে একটা পরিকল্পনা করলো শিয়ালটাকে জব্দ করার জন্য। তারপর ছোট বাদর গিয়ে পুকুর থেকে এক হাঁড়ি কাঁকড়া ধরে আনলো। তারপর সন্ধেবেলায় বুড়ো বাদর গিয়ে একটা ছাগল আর একটা হাঁড়ি পাহাড়ের তলায় রেখে দিল। তারপর লুকিয়ে লক্ষ্য রাখলো। যথারীতি অন্ধকার নামতেই শিয়াল গিয়ে ছাগলটাকে খাবার আগে হাঁড়িটায় মুখ দিল। হাঁড়িটায় মুখ দিতেই এত ক্যাঁকড়া তার সারা গায়ে উঠে কামড়াতে লাগলো। ক্যাঁকড়ার কামড় থেকে বাঁচার জন্য শিয়াল এমন ছুট লাগালো যে জঙ্গলে তার খোঁজ কেউ আর পেল না। জঙ্গলে আবার আগের মতো সুন্দর জীবন ফিরে এলো।